फ्रेंड्स আমরা চলে এসেছি टैक्सी स्टैंड सोनमार्गे। हम इस वक्त हाइट में 13,649 फुट में हैं हम। अच्छा हमने हमारे इंडियन आर्मी যাচ্ছে आज़ादी का अमृत महोत्सव। এই জন্য একে বলা হয়। আজকে আমাদের জার্নি শ্রীনগর থেকে সোনমার্গ বা সোনামার্গের উদ্দেশ্যে। আজকে আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি না, যেহেতু আমরা টায়ার্ড হয়ে গেছি। আজকে শ্রীনগর থেকে একটি গাড়ি রিজার্ভ করে আমরা যাচ্ছি। তো চলুন আমাদের সাথে পুরো রাস্তার আপডেট দেব আপনাদেরকে। জম্মু কাশ্মীরের গান্দেরবল জেলার একটি শৈল শহর হচ্ছে এই সোনমার্গ। এটি শ্রীনগর থেকে 80 থেকে 85 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই ব্রিজটি নতুন তৈরি হয়েছে। এই ব্রিজটি হওয়াতে এখন সোনমার্গের সাথে শ্রীনগরের কানেকশন খুব ভালো হয়েছে। ये पहाड़ी बंद रहते हैं ना मैम, नीचे जाते हैं ना लद्दाख। ये लद्दाख का हाईवे है ना, ओ यही रास्ता लद्दाख जाता है। लद्दाख रहते हैं, मतलब कारगिल जाएंगे तो इसी से। कारगिल भी लद्दाख 117 लेह मतलब यहाँ से 400 किलोमीटर। NH1 है तब ना, ये NH1 है। NH1 है। সোনমার্গ কথার অর্থ স্বর্ণময় তৃণভূমি বা সোনায় মোড়া উপত্যকা। আসলে সোনমার্গের এই ভ্যালিতে এত সুন্দর সূর্যের আলোয় আলোকিত হয়ে সোনার ভ্যালির মতো পরিণত হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ব্লু হাউস। এখানে আপেল গার্ডেনের কাছে আমরা এসেছি। আজকে আমরা সোনমার্গের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখানে আজকে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি এই ভাইয়া মনসুর ভাইয়ার সাথে। আমরা শ্রীনগর থেকে স্টার্ট করেছি আজকে জার্নি। তো যাওয়ার পথেই অ্যাপেল গার্ডেন পেলাম। তো এখানে একটু আমরা ফটো সেশন করবো। চলুন আপনাদেরকেও ঘুরে দেখাবো। হচ্ছে কাশ্মীরি আপেল, সব প্যাক করা রয়েছে। দাদার দোকান। আর এইসব গাছে একদম আপেল হয়ে রয়েছে। এখন পুরো আপেলের সিজন। ওই গাছ থেকে পেড়ে স্টোর করা হচ্ছে এখানে। অসাধারণ। आराम से फोटो उठाइए, कोई परवाह नहीं है। ये सीजन कब से स्टार्ट होता है एप्पल का? स्टार्ट तो अब तो अप्रैल में होता है। तो अब तो समझो अब तो आने वाला है। अच्छा हाँ, ये और कितना तक रहेगा? नहीं बस इसको तो समझो यही 1 महीना। ओ यही खत्म। हाँ 1 महीना हो गया। ওইখানে একটা আপেল দেখলাম এই বড় লাল। हाँ यहाँ देख सकता है, ये नंबर 1 है। देखो ओ ठीक है ना। अच्छा ठीक है ना। हाँ ये देखिए ऐसा है। ओ नंबर 1 है। हाँ नंबर 1। ये तो समझो एक्सपोर्ट होता है। अच्छा हाँ एक्सपोर्ट होता है। नंबर 1 है डिलीशियस स्वीट। এই তো এইদিকে দেখো লাল লাল। এইগুলো দারুণ। एक बात है ना, वहाँ तो आपको मिलता है ना, अच्छा नहीं होता। एक चीज है उसमें
কাশ্মীরে এসে কাশ্মীরি আপেল অসাধারণ টেস্ট। আঙ্কেল যে সব কেটে দিচ্ছে। আপেল গার্ডেন থেকে অসাধারণ টেস্টি আপেল খেয়ে এবং কিছু ফটো সেশন করে আবার আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পথে একে একে গান্দেরবল, কঙ্কন, গুন্দ ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ি জনপদ পেরিয়ে আমরা এগিয়ে যাব সোনমার্গের উদ্দেশ্যে, আর দুপাশের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে। ফ্রেন্ডস, আমরা ওই আপেল বাগান থেকে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি, সোনমার্গের দিকে এগোচ্ছি। তো এখানে একটা ধাবা আমার পেছনে আছে, রাজা ধাবা। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আর একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার এখান থেকে জার্নি করব। আর এই একদম সিন্ধু নদীর ধারে, সামনে সিন্ধু নদী, অসাধারণ ভিউ। এখনো দেখুন বরফ দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়। এই সিন্ধু নদী বা সিন্ধু নদ। ম্যাডাম আবার হাত দিয়ে দেখছে একটু জল। যদি কারোর উপর কোনো রাগ থাকে, হ্যাঁ, ফেলে এই জলে ফেলে দিলে মোটামুটি যার যে রাগ করে রয়েছে তার স্যাটিসফ্যাকশন। ঠান্ডা জল, এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। সূর্যের রিফ্লেকশনে এটা দাম। আস্তে আস্তে আমরা ব্রেকফাস্ট করে চা খেয়ে নিচ্ছি। আজকে কিরম ঠান্ডা, কেমন গো? এখানে পেছনে পাহাড়ের চূড়া একদম বরফ, উপরটা দেখা যাচ্ছে একদম পুরো রেঞ্জ, ক্যামেরায় আসছে কিনা। আর এখানে আমরা তার মধ্যে বসে চা খাচ্ছি। প্রচুর টুরিস্ট। এই মুহূর্তে আমরা যাচ্ছি NH1 দিয়ে। এটা সোজা চলে যাচ্ছে সোনমার্গ, সোনমার্গ হয়ে যাবে জজিলা পাস হয়ে গুমরি, তারপর একে একে আসবে কার্গিল, তারপর সোজা চলে যাচ্ছে এটা লে। আমরা কলকাতা থেকে NH2 ধরে এই
কাশ্মীর এসেছি। এইবার কাশ্মীরে এসে এই NH1 দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। এই প্রথমবার NH1 দিয়ে আমরা যাচ্ছি, আর দুপাশে রাস্তার অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। उधर भी लोग नीचे आ जाता है जब बहुत बर्फ आ जाता है, 6 महीने के लिए लोग नीचे आ जाते हैं। আমাদের এই পুরো জার্নিতে আমাদের রাস্তার এই ডান দিক দিয়ে বয়ে চলেছে সিন্ধ নদী। এই পুরো জার্নিতে আমরা এই নদীর সাথে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। সামনে আছে এইদিকে প্রচুর বরফে, দেখ পুরো বরফের পুরো সাদা। বরফে ঢাকা পর্বতশৃঙ্গ আর পাইন গাছের সবুজ ভ্যালি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সোনমার্গের উদ্দেশ্যে। আমাদের আগের পর্বে পেহেলগামের চন্দনওয়ারির যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় সেই বেস ক্যাম্প আপনাদের ঘুরে দেখিয়েছিলাম। আজকে সোনমার্গ যাওয়ার পথে বালটাল বলে যে একটা জায়গা রয়েছে, ওখান থেকেও অমরনাথ যাত্রা ট্রেকিং শুরু হয়, সেটাও আপনাদেরকে যেতে যেতে দেখাবো। চলুন আমাদের সাথে থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও দেখতে পাবেন। সোনমার্গ ভ্রমণের উপযুক্ত সময় যারা টিউলিপ ফুল ভালোবাসেন তারা মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে যাবেন, আর যারা সবুজ ভ্যালি দেখবেন কাশ্মীরের তারা যাবেন জুন জুলাই আগস্ট, আর যারা আপেল দেখতে চান বা আপেল খাবেন কাশ্মীরি আপেল তারা সেপ্টেম্বর এবং অক্টোবর, আর যারা বরফ ভালোবাসেন তারা যাবেন নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। এই সময় কাশ্মীরে সবথেকে বেশি স্নোফল পাওয়ার সম্ভাবনা থাকে। ওটা পুরো মেঘ দাঁড়িয়ে গেছে না গো? जो पेड़ का ऊपर जो व्हाइट वाला वो क्या स्मोक है ना फॉग है? फॉग है। स्मोक अगर होता तो ये उड़ता रहता। কলকাতা থেকে মিশন কাশ্মীরের যে জার্নি আমরা শুরু করেছিলাম আজকে তার 11th ডে। আজকে আমরা শ্রীনগর থেকে সোনমার্গের দিকে যাচ্ছি। যারা কলকাতা থেকে কাশ্মীর নিজেরা ড্রাইভ করে আসতে চান তারা আমাদের আগের পর্বের ভিডিওগুলো দেখতে পারেন, অবশ্যই তাদের হেল্প হবে। আমরা প্রতিটি এপিসোড আলাদা আলাদা করে জার্নির পুরো রাস্তার আপডেট দিয়েছি এবং কোথায় আমরা কোন হোটেলে থেকেছি সমস্ত কিছু রয়েছে, রাস্তা কীরকম, আপনারা সেই ভিডিও দেখে নিজেরা উপকৃত হবেন এবং আপনারাও জার্নি করে আসতে পারেন। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ড সোনমার্গে এখানে, আর সোনমার্গের এই ভিউটা দেখুন, চারপাশে পুরো বরফ ঘিরে রয়েছে। তো এখান থেকে আমরা আবার এখানে গাড়ি রেখে এখান থেকে আবার আলাদা এদের গাড়িতে করে যেতে হবে। অনেক রেট বলছে, বার্গেনিং করতে হচ্ছে, দেখি কত কি করা যায়। আর এদের এখান থেকে যেটা রেট চার্ট করে দিয়েছে, এখান থেকে ঘোড়াতে করেও যাওয়া যায়। ঘোড়ার রেট পার হেড 2500 2000 বলছে, ওই বার্গেনিং করতে হবে। यहाँ से कितना टाइम लगेगा? 2 घंटा? लगभग 1 घंटा लगेगा। 1 घंटा, 1 घंटा 1.25 घंटा लगेगा। वही हम भैया को बोला कि हमको बर्फ देखना है। अगर 0 पॉइंट पे मिल जाता तब अच्छा होता। 0 पॉइंट में तो अभी बर्फ नहीं मिलेगा आपको। अच्छा जाएगा वही वहाँ पे आपको नजदीक मिलेगा बर्फ, रोड के साथ में। अच्छा, এখানে সব থাকার হোটেলও রয়েছে সোনমার্গে, এখানেও আপনারা এসে থাকতে পারবেন।
माउंट व्यू। भैया का नाम क्या है? आशिक। आशिक भैया। कहाँ कहाँ देखेंगे, थोड़ा व्यू पॉइंट बता दीजिए। जिप लाइन देखेंगे, फिशिंग पॉइंट देखेंगे, कश्मीर लास्ट विलेज देखेंगे, बालतल वैली देखेंगे। अच्छा। 0 पॉइंट देखेंगे, घुमरी देखेंगे, घुमरी वार में। अच्छा, घुमरी वार में। सोनमार्ग इंडियन आर्मी वेलकम टू यू। डायरेक्ट जाते हैं। आर्मी का बेस कैंप সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা গাড়ি চেঞ্জ করে আরেকটি গাড়ি রিজার্ভ করে এবার এগোলাম গুমরির দিকে। এখান থেকে 0 পয়েন্ট যাওয়া যায়, 0 পয়েন্টে বরফ পাওয়া যায়, কিন্তু যেটুকু শুনলাম যে 0 পয়েন্টে বরফ খুব কম, তা আমরা আরেকটু বেশি বরফ চাইছিলাম, সেই জন্য আমরা গুমরিতে যাচ্ছি। গুমরি হচ্ছে জজিলা পাস ক্রস করে। एयरपोर्ट से आप आए ना, एयरपोर्ट पे मिलता है गाड़ी, कोई गाड़ी खाली सोनमार्ग पे जा सकती ना। हम लोग कोलकाता से अपना गाड़ी लेके ड्राइव करके खुद से ड्राइव करके आए। है। कहाँ रखा? वही तो श्रीनगर में जहाँ पे होटल में रुके वहाँ पे रखा। फिर আমরা এই সোনমার্গ থেকে এবার জজিলা পাসের রাস্তায় রয়েছি। আমরা ওই গুমরি হয় না, ও গুমরির দিকে এগোচ্ছি। সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ড থেকে যে আরও সাইড সিনগুলো রয়েছে, সরবল 12 কিমি 1500 টাকা মতো পড়বে, আর বালটাল ওখান থেকে দূরত্ব 24 কিলোমিটার 2000 টাকার মতো নেয়, আর 0.54 কিলোমিটার 4000 টাকা। পুরো আইসক্রিমের পাহাড়, বরফ পাহাড়। ডান দিকে সিন্ধু নদী যাচ্ছে আর এদিকে বরফ। कश्मीर का लास्ट विलेज है। ओ क्या नाम है उसका? सरबल। तो जो नीचे वो वाला कश्मीर का लास्ट विलेज। ये लोग भी विंटर में चले जाते हैं, यहाँ कोई नहीं होता है। अच्छा अच्छा, नीचे चला जाता है विंटर। গুমরির রাস্তাতে রয়েছি, গুমরির দিকে যাচ্ছি বরফের জন্য। আর ডান দিকে সিন্ধু নদী বয়ে চলেছে, আর সামনে বিউটিফুল বরফে ঢাকা পাহাড়। এই হচ্ছে হেভেন অফ আর্থ। সত্যি ভূস্বর্গ কাশ্মীর, এই জন্যই একে বলা হয়। আমরা এখন এই জজিলা পাস রাস্তা দিয়ে ক্রস করছি। আমরা ওই বরফ দেখার জন্য গুমরিতে যাচ্ছি। অসাধারণ বিউটি। এদিকে গ্লেসিয়ার রয়েছে। এই হচ্ছে হেভেন অন আর্থ। সত্যি কাশ্মীরকে যে কেন ভূস্বর্গ বলা হয়
এই হচ্ছে তার বিউটি। আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনী অল টাইম টহলদারি দিচ্ছে, আর আমরা যার জন্য নিশ্চিন্তে এরকম ঘুরে বেড়াচ্ছি। लद्दाख वाला यूपी, हाँ हाँ उसमें टोल ज्यादा लगता है। जिसने स्लिप दिया था ना मुझे, हाँ हाँ वो वापस नहीं लिया इसने। ও मैंने बोला ना मुझे आगे जाना, इसलिए स्लिप वापस दे दिया। জজিলার যে ভয়ঙ্কর জায়গা সেটা আমরা ক্রস করছি। উপর দিকে পাথর রয়েছে, যে কোনো সময় ল্যান্ডস্লাইড, বড় বড় পাথর পড়ে ওখানে। পুরো একদম বরফের চাদরে মোড়া। हम इस वक्त हाइट में हाँ 13,649 फुट में है हम। अच्छा 11,649 ले এখান থেকে 326 কিলোমিটার, কার্গিল 96। গেট বানাচ্ছে, আমরা আবার নেক্সট টাইম যখন আসবে এই গেট কমপ্লিট হয়ে যাবে। সামনে আমাদের ইন্ডিয়ান আর্মি যাচ্ছে। এই NH1-এ জোর কদমে কাজ চলছে, কারণ এই রাস্তাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটাই সোজা কার্গিল হয়ে লেহর সাথে একমাত্র কানেক্টিং রোড। শীতকালে এখানে প্রচুর বরফ পড়ে বলে এই রাস্তা বন্ধ হয়ে যায়, যার জন্য এখানে টানেল বানিয়ে যাতে সেনাবাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম, খাবার দাবার নিয়ে যাওয়া যায়, সেজন্য জোর কদমে এখানে কাজ চলছে। আর এটা যেহেতু ধসপ্রবণ, সেজন্য খুব ভালো করে সারানো হচ্ছে। ফ্রেন্ডস, আমরা এখন এই গুমরি পয়েন্টে চলে এসেছি, গুমরি স্নো পয়েন্ট। এদিকে দেখুন বরফের চাদরে ঢাকা পুরো। নিচে 0 পয়েন্টেও ছিল, 0 পয়েন্টে বরফ কম ছিল, যার জন্য আমরা অনেকটা আরও এগিয়ে এসেছি এই বরফ পাওয়ার জন্য। সেই কলকাতা থেকে যে আমরা মিশন শুরু করেছিলাম কাশ্মীরের, ভূস্বর্গ কাশ্মীর, সেই কাশ্মীরে এই বরফের চাদরে আমরা চলে এসেছি। আমি 360 ভিউ দিচ্ছি একটা, আপনারা দেখুন। এখানে সব ক্যাফে ফেসিলিটি রয়েছে বা ওয়াশরুম সবই রয়েছে, এখানে এসে আপনারা টিফিন করতে পারবেন। আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে। আমরা এই গুমরি ক্যাফেতে ঢুকছি, এখানে একটু হালকা স্ন্যাক্স খেয়ে নেব। গুমরিতে আমরা এখানে ম্যাগি খেয়ে নিচ্ছি গরম গরম।
বেশ ঠান্ডা আছে, ভালো। গরম গরম ম্যাগি আর এদিকে গোলাপ জামুন। কাশ্মীরে একদম 0.4 গুমরিতে বরফে চাদরে মোড়া। আমরা ম্যাগি আর গোলাপ জামুন আর চা দিয়ে টিফিন করে নিলাম। এবার আমরা বরফের মধ্যে যাচ্ছি। Yeah. হার্ড হয়ে গেছে অবশ্য বরফ। আমাকে সামলাতে হবে না, নিজেদের সামলাও। খুবই স্লিপারি। ছেলে একবার অলরেডি আছাড় খেয়েছে, সাবধানে উঠছে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile.